আমার ছেলের দোকানে আসার পর ওই পুতুল দেখে তার ভাল লাগছে। এখন সে খালি চুমো দিতে আছে, কিন্তু আমার বাবাটা পুতুল নিয়ে খেলা করে না। সে তার আজকে দোকানে এসে ভাল লাগছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এগুলো ছিল অনেক আগের ভিডিও। কুয়াকাটা গেছিলাম, কারণ তখন আমাদের এলাকায় নেট পায় না, এই জন্য ভিডিওগুলো আপলোড করা হয়নি, এই জন্য এখন আপলোড করতে হইতেছে। আসলাম কসমেটিক্সের দোকানে। এই যে কত সুন্দর ঝিনুকের জিনিস, তারপর কুমির। এই কুমিরগুলো চাই কত, 200 টাকা। আর আমি একবার বাগেরহাট দিয়ে আনছি 50 টাকা কইরা। এরা 200 টাকা আছে একটা কুমির। আমার ছেলে ভয়ও পায় না, হে ধরে আবার খেলা করে। আর আর আসছে আবার একটু কেনাকাটা করার জন্য কসমেটিক্স। এগুলো হলো এই যে এই মালাইসা খাওয়া। এই জায়গায় দেখেন কোনো একটা লোক নাই, কারণ এরা অতিরিক্ত দাম রাখে। ভবিষ্যৎ 2-1 আইসা খায়, এরা ওই দোকান নিয়ে বসেই রয়েছে, দাঁড়াইয়ে রয়েছে, আর চেয়ারগুলো পরে রয়েছে। কোনো একটা লোক নেই, এই যে আসে ঘুরে ফিরে এবার যায়। কারণ এরা 20 টাকার মাল রাখে 50 টাকা, সব কিছুতে দাম। কারণ এরা তো মনে করে অনেক ভিআইপি লোকজন আসে এই জায়গায়, এই জন্য বেশি বেশি দাম রাখে। পরে আমরাও ঘুরে ঘুরে আসলাম। এই হলো মাছ। মাছের যেই দাম, তা ঢাকার শহরে বসেও আমরা এত দাম দিয়ে কিনি না। কাঁকড়াগুলো আমার পছন্দ হয়েছিল, কারণ এত বড় কাঁকড়া আর কোথাও পাওয়া যায় না। আমার বাবাটা যখন পেটে ছিল আমার খাইতে ইচ্ছে করছে, কিন্তু আমি কোথাও খুঁজে পাই নাই। এখন আমার খাইতে ইচ্ছে করতেছে। এরা কাঁকড়ার কেজি চায় 750-800 টাকা করে, আর কোরাল মাছ চায় 1700-1800 টাকা। যেই মাছ আমরা কিনি টাকা পয়সা 1000-1200 টাকায়, তাও অনেক বিশাল। এই জায়গায় বসে হইলে মানুষ ওই এরা এমনি বিক্রি করে না। এক জায়গায় বসে হইলে যারা ওই মাছ ভাজি করে খায়, তাদের কাছে বিক্রি করে অতিরিক্ত দামে একেবারে। কত সুন্দর কাঁকড়া। তাই আমরা আসলাম যে মাছ খাওয়ার জন্য। আমাদের সাথে যেগুলো আছে, কারণ এরা তো গ্রামে থাকে, এরা তো আর বোঝে না। এরা কয় আমরা গন্ধ পাই, আমরা এই জায়গায় দিয়ে যাই, এই জায়গায় কিছু খামো না। এরা গন্ধেতেই শেষ। তারপর দেখছে যে অক্টোপাস দেখে তো এরা কয় আমাকে হইতেছে এখন বমি, এরা খাইবে না। আর অক্টোপাস তো আমিও পছন্দ করি না, ওই দেখলে আমারও খারাপ লাগে। কিন্তু চাইছিলাম যে কাঁকড়া খাওয়ার জন্য, কিন্তু এরা ওই গন্ধ পাই, এরা খাইবে না। আর পরিবেশ অতটা ভালো না, কেমন পরিবেশ আল্লাহ। এ জায়গায় পরিবেশ থাকা উচিত অনেক ঝকঝকে, যেহেতু অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। কোরাল মাছগুলো ভালো, কোরাল মাছগুলো পছন্দ হয়েছিল। ওই যে লাম্বা করে ওই যে মাছগুলো কি দেখা যায়, ওই যে লাম্বা 100 টাকা পিস বেচে ওরা। ওই জানিও না, নামও জানি না, ওটির নাম জানি না কি, অত আমার দেখলেই হয়ে যায়। পরে খাইবে না এরা, কারণ পরিবেশ ভালো না। এই যে ওই জায়গায় খোলা মাঠে এই বেঞ্চ পাইতে দিচ্ছে, ওই বেঞ্চে বসে বসে তারপর খায়। এটা ছিল ওই যে জায়গায় মেলায় যায়, ওই মেলার অপোজিটে রাস্তার পাশেই একবারে সব বালি, আর কেমন স্যাঁতস্যাঁতে পরিবেশ, গন্ধ, হাঁটা হাঁটা যায় না গন্ধের যন্ত্রণায়। এবার দেখি বসে বসে এরা খায়, ওই বাজ্যে দিতে আছে। আর আমার চাচাতো ভাই সে তো দেখে, তখন গ্রামে থাকে তো, সে তো দেখে কয় আপা আমার বমি হইতেছে, আমি যাই গে। পরে আমরা একটু দেখলাম, দেখে টেখে তারপর আইতে আসি, কই যে আর থাকা লাগতো না এ জায়গায়, পরিবেশ ভালো না কিছু না। কিন্তু মাছগুলো সুন্দর ছিল। ইলিশ মাছ চাই ওরা, যে ছোট ছোট মাছ। আমরা বাড়িতে যাওয়ার পর আব্বাই আনছে বরগুনা থেকে 700 টাকা করে। সেই মাছ চাই ওরা 1200 টাকা এই জায়গায়, ইলিশ মাছ। অথচ আমরা মাছের রাজ্যে আইছি, কুয়াকাটা মাছের রাজ্য, মহিপুর। সেই জায়গায় এত দাম, এখন চিন্তা করেন। কারণ স্থান বুঝছে। এই মাছ আমাদের এলাকায় যেই দামে বেচে, তার সেই দ্বিগুণ দামে ওরা বিক্রি করে। পরে আমরা যে কই না মাছ খামো না, পরে আমরা ওই জায়গায় দিয়ে চলে আসলাম।
আইসা দেখলাম এই জায়গায় আবার যে কসমেটিক্সগুলো বিক্রি করে ওইগুলো একটু দেখলাম। আর ওই যে আচার বিক্রি, আর আমার ছেলে এনার বাপেরে দেখে না, বাপে পিছনে পড়ছে, এখন সে বাপেরে খুঁজতে আস। পরে আমরা দাঁড়াইলাম, এখন ছেলে আবার খুঁজতে যায় আর বাপেরে খুঁজতে যায়। সে গেছে পিছনে, কই যে নিয়ে গেছে মনে হয় আড়ালে পড়ছে। হ্যাঁ, আর খোঁজে, কারণ বাপের না ডাকলে এই এক মুহূর্ত থাকতে পারবে না। পরে ও আমার ভাই এবার নিয়ে যাইতেছে হারদারে, আর আমরা একটু ওদিকে দেখতেছি ঘুরিয়া। কসমেটিক্সগুলা আমার বোন আবার ওই যে হাতের ব্যাসা আছে ওইগুলো কিনতে চাইছিল, কিন্তু এই যে এগুলো যে কসমেটিক্স, এই যে কসমেটিক্সগুলো এগুলো আমাদের ঢাকার শহরে দেখি ওই ফুটপাতে বিক্রি করে আসতে বড় ভালোটা। হয়তো আমি কোনো দিন ফুটপাত দিয়ে কিনি না, আর ওই যে নেবে আছে ওগুলো জানি না, তাও তো দেখি যখন রাস্তায় দিয়ে হাঁটি, চলার পথে দেখি কেমন। তাই ও অবাকটাই কিনতে চাইছে ব্যাস, মনে হয় আর দাম হইবে 20 টাকা। সেই ব্যাসের দাম চাই জায়গায় 100 টাকা, 90 টাকা, এক দোকান চাইলো 140 টাকা। পরে কই তুই পছন্দ করে, এখন পছন্দই হয় না। আর পরে হে কী কিনবে, হ্যাঁ কই একটা পছন্দ করে না, হে নেবে না। পরে এগুলো আচার, এই আচার নিয়ে বসে থাকে এরা এইভাবে। এই আচার প্যাকেট করা দেখলাম কেমন কি দাম, কিন্তু আমি তো আর নিব না। বড়ই আচার, বিভিন্ন ধরনের আচার আছে। পরে তারা আমরা নিলাম না, খালি দেখলাম, একটু দাম জিগাইলাম কেমন কি। আর দাম চাই অনেক, ওরা কেমনে কি গায়ে রেট দিয়ে রাখে। আবার ওই যে আমাদের ঢাকায় স্বপ্নতে আগরায় যেভাবে রেট দেয়, ওরা ওইভাবে রেট দিয়ে রাখছে। পরে আমরা দেখে ওই বাপে আইসে দেশে দোষ। পরে আমরা দেখে তারপর কই এখন চলো বাসায় চলো। ছেলে অনেকক্ষণ ঘোরাঘুরি করছে, তার অনেক আনন্দ লাগছে আজকের। এক সপ্তাহের ভিতরে বেশি আনন্দ করছে, বাড়ি আসার পরে কুয়াকাটা আসার পরে একটু বেশি আনন্দ করছে। কারণ এই আমরা চলে আসছি, এই যে হোটেল আসলাম, এটা যাওয়ার পথে হাঁটতে আসলাম। পরে আমার বাস্তি কী করবে, সে বলে যে আবার যখন আসবো তখন এই হোটেলটায় থাকবো, কারণ হোটেলটা অনেক সুন্দর। এই জন্য এই জায়গায় একটু ঘুরে আসলো আর দেখে আসলো যে কেমন। ঈদের সময় আবার আমু এইটায় আইসা থাকবো, এই জন্য এই জায়গায় আসলাম। আসার পরে এটা হলো আবার আমরা যে জায়গায় রয়েছি ওই জায়গায় ব্যাগগুলো পার্টসগুলো সুন্দর লাগে। পার্টসগুলোই আমার খালি একটু পছন্দ হয়েছিল, কিন্তু ওই পার্টসগুলো চাইছে 400 টাকা কইরা, 200 টাকা বলছিলাম, দেয় নাই। পার্টসগুলোই সুন্দর, ওইগুলোই আমার পছন্দ হয়েছে, আর কোনো কিছু আমার পছন্দ হয় নাই। এই ছিল আজকের আমার ভিডিও। এখন আমরা ঘোরাঘোরা শেষ, রাত্রেবেলা, রাত্র 10টা বাজে। এখন যাইয়া খাওয়া দাওয়া কইরা তারপর চলে যাব রুমে। আল্লাহ হাফেজ।